আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। জামায়াত ফেসিবাদ বিরোধী দৃশ্যমান কিছুই করেনি। গত ১০ বছরে জামায়াতে ইসলামী ফেসিবাদ বিরোধী দৃশ্যমান কিছুই করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সবার অধিকার নিশ্চিত করা যায়। ছাত্র জনতা যে পরিবর্তনের পথ তৈরি করেছে, সেই সুযোগ কাজে লাগাতে চান তারা। তিনি বলেন, ১৫ থেকে ১৬ বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। বিএনপির এই নেতা বলেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, এত মসজিদ, এত ইমাম, ওলামা, বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন, এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে, এত দুর্নীতি করে? আমি বুঝতে পারি না। একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ, সেই আগ্রহ কোথায় যায় যখন একটি ভালো মানুষ তৈরির কথা আসে? মির্জা ফখরুল বলেন, গত ১০ বছর ফেসিবাদ বিরোধী দৃশ্যমান কিছুই করেনি জামাত। এতদিন পিয়ারের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা ইসলামও সমর্থন করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শাহ নেসারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।